দেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 1,30,00,000-এর অধিক প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের দীর্ঘদিনের একটি প্রাণের দাবি ছিল তারা যেন বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারেন। দর্শক, প্রবাসী বাংলাদেশিদের এই প্রাণের দাবিটি বারবার উপস্থাপনা করা গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আজকে প্রবাসী বাংলাদেশিদের জন্য যে সুসংবাদটি দিতে চাই, যেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের যে ভোট পদ্ধতি সেটি পর্যালোচনায় একটি অ্যাডভাইজরি কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তারা যেন সামনের যে নির্বাচন সেই নির্বাচনে তারা কিভাবে ভোট প্রয়োগ করতে পারে সেই জন্য সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে প্রথম আলোর একটি সংবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এই সংবাদটি আপনারা অবশ্যই শুনবেন। তাদের যে শিরোনাম সেটি হচ্ছে প্রবাসীদের ভোট পদ্ধতির পর্যালোচনায় পরামর্শ কমিটি করেছে ইসি। প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের 3টি বিকল্প পদ্ধতি পর্যালোচনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ পরামর্শ কমিটি করেছে নির্বাচন কমিশন ইসি। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এই 3 পদ্ধতির দুর্বলতা কাটাতে কাজ করবে এই কমিটি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে 3টি বিকল্প পদ্ধতি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষজ্ঞ সহ মন্ত্রণালয়, বিভাগ, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা করেছে ইসি। তারই ধারাবাহিকতায় এই কমিটি করা হচ্ছে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ইসির পরবর্তী কার্যক্রম হচ্ছে একটা অ্যাডভাইজরি কমিটি বা টিম গঠন করা। গতকাল যারা বিশেষজ্ঞ ছিলেন তাদের নিয়ে এই টিম গঠন করা হবে। 3টি পদ্ধতির সফলতা দুর্বলতা পর্যালোচনা করে কি করে দুর্বলতা কাটানো যায় সেই ব্যবস্থা তারা বিশেষজ্ঞরা করবেন। এরপর ইসি অংশীজনদের সঙ্গে বসবেন। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা যাই করি না কেন যে সময়টা আমরা পাবো তার মধ্যে কাস্টমাইজ করতে হবে, তাই সময় না পেলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রথম আলো সংবাদটি আপনারা শুনেছেন, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আমাদের সরকার ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের যে প্রাণের দাবিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা সবসময় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বর্তমান যারা সরকার রয়েছেন, বিশেষ করে আমাদের বর্তমানে যারা সরকার রয়েছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, অর্থাৎ যখন যারা সরকারে থাকবেন, আপনারা অবশ্যই প্রবাসী বাংলাদেশিদের দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন, প্রবাসী বাংলাদেশিদের দিকে আপনারা অবশ্যই সুনজর রাখবেন। কেননা প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশকে অর্থনীতির একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তাই প্রবাসী বাংলাদেশিদের আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।